ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাও যদি আবার হয় অনেকেই একসাথে, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম। চলে এলাম রেজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমরা অনেকেই একসাথে বের হয়ে গেলাম ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি। তবে আমরা যখন বের হচ্ছিলাম তখন পর্যন্ত আমরা জানতাম না আসলে আমরা কোথায় যাচ্ছি, যদিও দুদিন আগে প্ল্যান হয়েছিল একটা জায়গার কথা। তবে সকাল থেকেই এত পরিমাণে বৃষ্টির কারণে আসলে একবার আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের আজকে যাওয়াটাই ক্যান্সেল করতে হবে। তো যাই হোক, বৃষ্টি কিছুটা থেমেছে, তারপর আবার সিদ্ধান্ত নিলাম যে না, চলেন যাই। সবাই মিলে এরকমটাই প্ল্যান করা হলো। তারপর বের হয়ে কেউ বলছি আজকে মুভি দেখতে যাব, আবার কেউ বলছি চলেন নন্দনে যাই, কেউ বলছি ফ্যান্টাসি কিংডমে। তো এই করতে করতে যাই হোক, অবশেষে আমাদের দুদিন আগে যে প্ল্যানটা করা হয়েছিল সেটাই সাকসেস হয়েছে, আর সেই জায়গাতেই এখন আমরা যাচ্ছি। আর এদিকে বাচ্চাগুলোর অবস্থা দেখেন, ফারজাতও ঘুমিয়ে পড়েছে, সাথে রাজা রায়ানেরও একই অবস্থা। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু মেইন রোড থেকে এখন আমাদের অটো একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকে পড়লো। তো যাই হোক, গ্রামের রাস্তাতে ঢুকলেই আসলে মনটা কেমন জানে হয়ে যায়, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে। তো সবুজ গাছপালা আর ধান ক্ষেতগুলো আরো বেশি সবুজ দেখাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আর এদিকে কিন্তু আমরা এখন আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি, তো সাথেই থাকেন। তো এদিকে কিন্তু এখন আমরা পৌঁছে গিয়েছি, আর এই তো অটো থেকে নামার পরপরই আসলে সবাই বলছিলাম যে হালকা পাতলা কিছু নাস্তা করে নিই, কারণ সকালবেলা আসলে ওভাবে কেউই খুব একটা কিছু খাওয়া দাওয়া করেনি। যেহেতু সকালবেলা একবার ভেবেছিলাম আসবো না, আবার বলছি আসবো, এই করতে করতে আসলে আমাদের অনেকটা সময় চলে গিয়েছে, কারণ খুব বেশি কনফিউজ ছিলাম আমরা। তো যাই হোক, সবাই মিলে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, আর বাচ্চাদের জন্য কিছু টুকটাক খাবার নিয়ে নিলাম। আর এই তো ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আলাদিনের সেই দৈত্যটা যেটা জাদুর চারাক ঘষা দিলেই বের হতো। তো উনি আসলে কোনো কাজেরই না, আর ওনার কাছ থেকে কোনো কিছু পাওয়াও যাবে না। তবে অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই জায়গাটাতে কেন আলাদিনের জাদুর চারাকটা রাখা হয়েছে। তো যাই হোক, তাদের জন্য বলে দিচ্ছি, কারণ আমরা আজকে যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে আলাদিনস পার্ক। তো সেই জন্যই আসলে আমরা যেহেতু আলাদিনের পার্কে চলে এসেছি, তো তার জাদুর চারাকটা বা জাদুর চারাকের সাথে যেই দৈত্যটা সেটা তো এখানে থাকবে, এটাই স্বাভাবিক। আর সেজন্যই আসলে ওদেরকে গেটে রাখা হয়েছে। তো এদিকে আমরা ভিতরে ঢুকে পড়লাম, আর ভিতরে ঢুকতেই আসলে চোখে পড়লো ভূতের গুহা। তো সবাই আমরা এটার ভিতর দিয়ে এখন যাচ্ছি, যদিও এটা একদমই ভয়ঙ্কর ছিল না, কিছু লাইটিং করা ছিল বিভিন্ন কালারের। আর আমি একটু ভয় পাচ্ছিলাম আয়ানকে নিয়ে, ভেবেছিলাম আয়ান হয়তো ভয় পেয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আয়ানও ভয় পায়নি। তার মানে বুঝেন যে এটা কতটাই নর্মাল একটা ভূতের গুহা ছিল। তো যাই হোক, এখন আমরা বের হয়ে গিয়েছি, আর এই তো বের হতেই একটা ছোট্ট ব্রিজের মতো ছিল, যেটার নিচে আসলে নর্মালি বর্ষার সিজনে হয়তো বা খুব বেশি পানি থাকে, তখন এখানে বোট রাইডিং গুলো করা যায়। যদিও এখন একদমই করা যাবে না, সবগুলো বোটই ওরা উপরে উঠিয়ে রেখেছে, কারণ পানি একদমই কম। তো যাই হোক, এখানে সবাই মিলে ছবি টবি তোলা হচ্ছিল, আর আমি এই তো দেখতেই পাচ্ছেন ভিডিও করছিলাম। আর ছোট সাহেবকে রাজের বাবা স্ট্রলারে করে নিয়ে যাচ্ছিল, যদিও সে স্ট্রলারে বসতে একদমই ইচ্ছুক না, সে কোনোভাবেই চাচ্ছিল না স্ট্রলারে বসতে, মোটামুটি জোর করেই আমি তাকে বসিয়ে রেখেছি। আর ওই যে রাজ আর ফারজাদ একসাথে হাঁটছে। আর যারা আমার গত ভ্লগটা দেখেছেন তারা হয়তো ফারজাদকেও দেখেছেন, ফারজাদ কিন্তু রাজের ফ্রেন্ড। তো ওরা দুজন কিন্তু সেম এইজের। তো যাই হোক, এই জন্য দুজন একসাথেই হাঁটছে। আর এখানে দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছিল ফুলগুলো, আর বৃষ্টির কারণে আসলে একদম সবকিছু কেমন যেন পরিষ্কার পরিষ্কার হয়ে গিয়েছে এমনটাই লাগছিল, কারণ গাছপালাগুলো আসলে বৃষ্টির সময় দেখতে বেশিই ভালো লাগে। আর সেজন্য আমিও একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ খুব ভালো লাগছিল ফুলগুলো দেখতে। আর ছবি তোলার জন্য কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, আর এই জন্যই কিন্তু সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, সবাই যার যার মতো করে ছবি তুলছে, আর দেখতে আসলে খুবই ভালো লাগছে। তবে আমি যখন থেকে ভিডিও করা স্টার্ট করেছি তখন থেকে আসলে আমি ছবি তোলা বন্ধ করে দিয়েছি, কারণ আমার খুব একটা ছবি তোলাই হয় না।
আর এই কাজটা কিন্তু অলওয়েজ রাজের বাবাই করে, রাজের বাবাই ছবি তোলে আর আমি ভিডিও করতে থাকি। এদিকে কিন্তু এখন আমাদের চোখে পড়লো কদম ফুল। তো কদম ফুলের বিশাল বড় একটা গাছ ছিল এখানে। আর কদম ফুল দেখে আসলে সব বাচ্চারাই চাচ্ছিল যে কদম ফুল নেবে। তো এখানে সবচাইতে লম্বা ছিল আমাদের বাড়িওয়ালা যে ভাই, সেই ভাইয়াটা। তো ভাইয়া মোটামুটি খুব কষ্ট করেই সবার জন্য একটা একটা করে কদম ফুল ছিঁড়ে দিল। তো আমাকেও একটা দিয়েছে। তো ভাবিও চাচ্ছিল, তো আমি পরবর্তীতে আমারটা ভাবিকে দিয়েছি। কারণ আয়ান এত বেশি বিরক্ত করছিল যেটা আসলে বলার বাহিরে। আর বাচ্চাদেরকে নিয়ে কোথাও আসাটা আসলেই অনেক বেশি ডিফিকাল্ট। তো এদিকে আমি আশেপাশের সিনারিগুলো ভিডিও করছিলাম আর এই তো আয়ানকেও নিয়ে হাঁটছিলাম। আয়ান বেবি চুপ করে বসে আছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন গাছ দিয়ে কিছু অ্যানিমেল ওরা তৈরি করেছে আর এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তো বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা রাইড পেয়ে গেলাম। আমরা আসলে বাচ্চাদের জন্যই রাইড খুঁজছিলাম, ওদেরকে কোনো কিছুতে আসলে ওঠানো যায় কিনা, কারণ ওরা আসলে হাঁটতে পছন্দ করছিল না আর খুব বিরক্তও হচ্ছিল। যেহেতু ছোট মানুষ, ওদের কাছে পার্ক মানে হচ্ছে ওরা একটু মজা করবে, বিভিন্ন রাইডে উঠবে। তো ওরা সেটাই চাচ্ছিল আর আমরাও এখন একটা রাইড পেয়ে গেলাম। তো ভাবলাম যে রাজ আর ফারজাদকে উঠিয়ে দেই। তো ওদের দুজনকে এখানে ওঠানো হয়ে গিয়েছে আর সাথে কিন্তু আমিও উঠে গিয়েছি। কি আমার কথা শুনে কি অবাক হয়ে গিয়েছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই আসলে সত্যি কথা। আপনাদের মতো আমিও অবাক হয়ে গিয়েছিলাম এই কথাটা শুনে, যে এখানে বড়দের জন্যও একটা ব্যবস্থা আছে। তো যাই হোক, আমি পুষ্পিতাকে সাথে নিয়ে বসে গেলাম আর এই তো এখানে একটু ভিডিও করছিলাম। আর যখন আমি এই সাইডটা দিয়ে যাচ্ছিলাম তখন আমার মনে হয়েছে যে আমি তো আয়ানকে নিতেই ভুলে গেলাম। আর আমার তখন খুবই খারাপ লাগছিল আয়ানের জন্য। আর আমি বারবারই বলছিলাম একটু জোরে জোরেই, আমার আয়ান, আমার আয়ান। আর তখন আমাদের বাড়িওয়ালা ভাই এই যে দেখলেন তো, আমাকে এভাবেই চলন্ত অবস্থায় দিয়ে দিল আয়ানকে। তো অবশেষে আয়ানকে কোলে নিয়ে আমার অনেকটাই শান্তি লাগছিল। আর এদিকে জানি না আমার জামাইয়ের কি হয়েছে, ও হুট করেই উঠে পড়লো। আর আমারও একটু কেমন যেন লাগছিল, কি চিন্তা করে যে উঠেছে ওই ভালো বলতে পারবে, হয়তো ওরও ইচ্ছে করছিল। তো যাই হোক, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছিল। আর বড় হওয়ার পরে এই প্রথমবার আসলে এই ধরনের রাইডে উঠলাম। এখন আমরা চলে এসেছি অন্য আরো একটা রাইডে। তো এই তো এখানে হচ্ছে পুষ্পিতা বসেছে, সাথে মানহা, রাজ আর হচ্ছে ফারজাদ। তো ওরা চারজন বসেছে, আমি একটু ভিডিও করছিলাম। আর এদিকে আমাদের ছোট সাহেবকে দেখেন, উনি পাপার হাত ধরে হাঁটছে একটু একটু করে, যদিও সেই স্ট্রলারে বসতে একদমই ইচ্ছুক না, কোনোভাবেই আর বসানো যাচ্ছিল না। তো সেই জন্য স্ট্রলারের মধ্যে আমাদের ব্যাগগুলো রেখে ওকে আমরা এভাবেই হাঁটাচ্ছি। আর এদিকে হাঁটতে হাঁটতে সবার চোখে পড়লো ক্যাবল কার, আর সেটা নিয়ে এখন সবাই কথা বলছে, যদিও আমার ওঠার একদমই ইচ্ছে ছিল না। তবে যাই হোক, শেষমেশ উঠতেই হলো, কারণ সবাই যেহেতু উঠেছে তখন আসলে আমি না করার কোনো অপশন নেই। তো আমারও উঠতে হয়েছে। আর এই তো আমরা এখন উঠে গেলাম, যদিও সবাই আমরা একসাথে উঠতে পারিনি, কারণ অনেক লোকজন একসাথে আসলে ওঠা যায় না। তো এই জন্য আসলে আমরা দুইটা ক্যাবল কারে ভাগ করেই উঠেছি। আর এই তো আমার কিন্তু উঁচুতে একটু প্রবলেম হয়, আমার ভীষণ ভয় লাগে। তার মধ্যে একটু পরপরই আসলে বড় বড় গাছগুলোর সাথে এগুলোর ধাক্কা লাগছিল, তো সেজন্য আমার খুবই ভয় লাগছিল। আর রাজ আর আয়ানকে দেখেন, আয়ান চুপ করে বসে আছে আর রাজ খালি চারপাশ দেখছিল। আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের দেশের যে ক্যাবল কারগুলো, এগুলো আসলে খুব একটা সেফ মনে হয় না আমার কাছে। তো যাই হোক, এখন তো আর এত কিছু বলে লাভ নেই, যেহেতু উঠে গিয়েছি তো আল্লাহ আল্লাহ করতেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপের বাকি যেই সদস্যরা, তারা এই ক্যাবল কারে। আর আমরা এই মাত্রই ক্রস করলাম। আর যাই হোক, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমি মনে মনে তো আল্লাহকেই ডাকছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন, যদিও ভালো লাগছিল চারপাশটা। আমার যেহেতু উঁচুতে একটু প্রবলেম হয়, তো সেজন্য হয়তো আমার একটু টেনশন হচ্ছিল। তবে কিন্তু ক্যাবল কারে উঠলে আপনারা এই পার্কের পুরো ভিউটাই দেখতে পারবেন। আর সেটা যারা দেখতে চান তারা অবশ্যই এটা মিস করবেন না। আর এদিকে এখন আমাদের নামার সময় হয়ে গিয়েছে ক্যাবল কার থেকে, তো আমরা এখন নেমে যাবো। আর এই তো দেখেন, আবারও একটা গাছের সাথে ধাক্কা। আর এই জিনিসগুলোই আমার খুব ভয় লাগে। তো অবশেষে সব ভয় কাটিয়ে
গিয়ে ক্যাবল কার থেকে এখন নেমে যাব। আর এদিকে আমার দুই রাজপুত্রকে দেখেন চুপ করে বসে আছে। এদিকে আমরা এখন আবারও হাঁটা শুরু করলাম। আর আয়ান কিন্তু কোলেই আছে, কারণ আয়ান কোনোভাবে স্ট্রলারে বসবে না, তার মধ্যে প্রচন্ড গরম। আজকে গরম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এখন আমরা দোলনায় উঠে গেলাম। আর এই দোলনাটা কিন্তু একদমই নষ্ট ছিল, কোনোভাবেই এটা চলছিল না। তবে আমরা কিভাবে ঘুরছিলাম সেটাই এখন আপনাদেরকে বলবো। আর তার আগে বলে নিই, আমাদের এই দোলনায় দোল খাওয়ার পিছনে যাদের অবদান আসলে সবচাইতে বেশি ছিল, তো তাদের একজনকে অলরেডি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই তো পেলেন, এটা হচ্ছে ফারজাতের বাবা। তো এরকম করেই আসলে কিছুক্ষণ ফারজাতের বাবা দৌড়ে দৌড়ে আমাদেরকে দোল দিয়েছে, কিছুক্ষণ রাজের বাবা, আবার কিছুক্ষণ হচ্ছে মানহার বাবা। মানহার বাবা মানে হচ্ছে আমাদের বাড়িওয়ালা যে ভাই। তো আমাদের তো খুবই ভালো লাগছিল, তবে ওদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। এক একজন আসলে ঘেমে একাকার হয়ে গিয়েছে, কারণ খুবই কষ্ট হচ্ছিল, তার মধ্যে আবার প্রচন্ড গরম ছিল। তো আমরা দোলনায় দোল খেয়ে এখন বের হয়ে গেলাম। আর এই সাইডটাতে আসতেই দেখলাম যে এখানে হচ্ছে বাম্পার কার আছে। তো বাম্পার কার কিন্তু রাজের বাবার, আর রাজের খুবই পছন্দ। তো এই জন্য আসলে এখন চলে এলাম বাম্পার কারের কাছে। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন রাজ আর রাজের বাবা বসে গিয়েছে একটা গাড়ি নিয়ে। আর এখানে হচ্ছে ফারজাত আর সাথে হচ্ছে পুষ্পিতা বসেছে। পুষ্পিতা হচ্ছে আমাদের বাড়িওয়ালা ভাইয়ের বড় মেয়ে। তো পুষ্পিতা ফারজাতকে নিয়ে বসেছে। তো এখন ওরা স্টার্ট করবে চালানো। আর এই তো দেখতেই পাচ্ছেন রাজ আর রাজের বাবা কিন্তু অলরেডি চালানো শুরু করে দিয়েছে। তো রাজের বাবার আর রাজের কিন্তু বাম্পার কার খুবই পছন্দ। তো ওরা দুজন কিন্তু সব সময় বাম্পার কারে একসাথেই ওঠে। তো আজকেও সেরকমই একসাথে উঠেছে। তবে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, কারণ কিছুক্ষণ পরে পরেই আসলে গাড়িগুলো একটার সাথে একটা লেগে বেশ জোরেই ধাক্কা লাগে। তো সেই জিনিসটা আসলে বাচ্চাদের জন্য আমার কাছে খুব বেশি রিস্কি মনে হয়, কারণ বাচ্চারা তো আর এত শক্ত করে ধরে বসে না, তো ওদের ব্যথা পাওয়ার একটা চান্স থেকে যায়। আর এদিকে বলতে না বলতেই কিন্তু ফারজাত ব্যথা পেয়ে গিয়েছে, বাচ্চাটার ঠোঁটটা একদম কেটে গিয়েছে ধাক্কা লেগে। তো যাই হোক, ব্লিডিং হচ্ছিল, তো ওর আম্মু ওকে মুছে দিচ্ছিল আর আমরা সবাই ওকে দেখছিলাম। তো যাই হোক, এখন কিছুটা ব্লিডিং বন্ধ হয়েছে। আর এখন এখানে ছোট্ট আরেকটা গাড়িতে বসিয়ে দেওয়া হলো যে এখানে বসে তুমি খেলা করো। আর রাজকেও উঠিয়ে নিয়ে এসেছি, তো রাজও এসে এখানে খেলা করছে। তো ওদের দুজনকে দুইটা রাইডে বসিয়ে দেওয়া হলো, ওরা এখন এগুলোতেই মজা করছে। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন মানহাও কিন্তু বাম্পার কারে উঠে গিয়েছে, আর সাথে কিন্তু মানহার বাবাও আছে। এখন ওরা বাম্পার কার চালাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়ে নিলাম। আর এদিকে এখন আমাদের ছোট সাহেবকে দেখেন, সে আর কোনোভাবেই কোলে থাকতে রাজি না, সবাইকে গাড়িতে উঠতে দেখে সেও অস্থির হয়ে গিয়েছে। তো অবশেষে যাই হোক, ওনাকেও একটা গাড়িতে বসিয়ে দিলাম, তবে উনি কোনোভাবেই বসে থাকতে রাজি না। তো এখন চেঞ্জ করে আরও একটাতে নিয়ে এলাম, এখানেও তার একই অবস্থা, কোনোভাবেই বসাতে পারছিলাম না, সে বারবার দাঁড়িয়ে যাচ্ছিল আর ওই যে রাজের সাথে দুষ্টুমি করছে। তো আর কি করা, অবশেষে উঠিয়ে নিলাম। আর এই তো আমরা আবার বের হয়ে গেলাম, আবারও হাঁটা শুরু করলাম। আর এদিকে গরমে আসলে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ এত পরিমাণে গরম ছিল। যদিও সকালের দিকটায় প্রচণ্ড বৃষ্টি ছিল, তবে গরম কিন্তু একটুও কমেনি, প্রচণ্ড গরম। মনে হয় যেন বৃষ্টির পরে গরমটা আরও বেশি বেড়ে গিয়েছে। তো সবাই মোটামুটি আমরা অস্থির হয়ে গিয়েছি, আর বাচ্চাদের অবস্থা বেশিই খারাপ। তো সে কথা চিন্তা করে এখন আমরা সবাই মিলে চলে এলাম ওয়াটার পার্কে। তো এই তো ঢুকে পড়লাম, আর ঢুকতেই আসলে একটু শান্তি শান্তি লাগছিল পানিগুলো দেখে, কারণ এতক্ষণ ধরে আসলে এত গরমের মধ্যে ছিলাম, এখানে পানিগুলো দেখেই আসলে কিছুটা শান্তি লাগছিল। তো এদিকে কিন্তু রাজ মোটামুটি প্রিপারেশন নিচ্ছে পানিতে নামার জন্য, সে বারবারই দেখাচ্ছিল সে এখানে নামবে। যদিও আমরা এটাতে ওকে নামতে দিব না, কারণ আমরা আরেকটু ভিতরের দিকে যাব, আর সেখানে বাচ্চাদের জন্য কিন্তু আরও একটা সুইমিং পুল আছে। আর এখানে বেশ কয়েকটা সুইমিং পুল, তো বাচ্চাদের জন্য যেটা আমরা সেটাতেই যাব, যাতে রাজ, ফারজাত, মানহা ওরা একটু ভালো করে মজা করতে পারে। আর এদিকে আমাদের ছোট সাহেবকে দেখেন, গরমে ওনার অবস্থাও কাহিল হয়ে গিয়েছে, তবে সে খুব আরামে আছে। আর এদিকে ফারজাতের আম্মুর অবস্থা দেখেন, ভাবি তো স্ট্রলার নিয়ে ঘুরছে। যদিও স্ট্রলারে আয়ানের বসে থাকার কথা ছিল, তবে আয়ানকে তো আমরা বসাতেই পারলাম না, তো সেজন্য আসলে সবার ব্যাগগুলোকে স্ট্রলারে রেখে দিয়েছি। আর সেটা একদিক থেকে ভালোই হয়েছে, কারণ ব্যাগগুলো ক্যারি করাটাও আসলে অনেক কষ্টের ছিল, কারণ অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করেছি, তো ব্যাগগুলো সে পর্যন্ত স্ট্রলারেই ছিল। তো এটা একটা উপকারী হয়েছে, খারাপ কিছুই হয়নি। যদিও আয়ানকে বসাতে পারিনি, বসাতে পারলে হয়তো আরেকটু ভালো হতো। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন রাজ, রাজের বাবা, ফারজাত, ফারজাতের বাবা সবাই পানিতে নেমে গিয়েছে। তবে রাজের অবস্থা দেখেন, ভিতর ডিম, এখনও তার বাবার হাতে ধরে বসে আছে।
এদিকে রাজের অবস্থা দেখেন, সে পানিতে আসলে নামতে চাচ্ছে, তবে পুরোপুরি ভিজতে চাচ্ছে না, কারণ একটু গভীরে গেলেই তার আসলে ভয় করছিল। সে এই পাড়ে থেকেই এরকম করতে চাচ্ছে, মানে অল্প পানিতেই সে খেলা করবে, সে একটু ভিতরের দিকে গেলেই আসলে কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তোর বাবা ওকে অনেকটাই ইজি করার চেষ্টা করছিল, তোর বাবা ওকে হাতে ধরে আবারও নিয়ে যাচ্ছে যে চলো, আমি আছি তোমার সাথে। এত কিছু বলার পরেও আসলে ও একটু গিয়েই আবার হাত টানাটানি শুরু করেছে। সে নামতেই চাচ্ছিল না। তো এখানে ফারজাতের বাবা, ফারজাত ওরাও ওকে অনেক ট্রাই করছিল রাজের ভয়টা কাটানোর জন্য, যাতে রাজ ভয় না পায়। তবে আসলে রাজকে কোনোভাবেই ইজি করা যাচ্ছিল না। ও বারবারই চলে আসতে চাচ্ছিল। সে এই কোমর পানিতে নেমেই আসলে ভয়ে শেষ হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখেন দুই ভাবি দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে। আর আমাদের মানহাও কিন্তু এখন নেমে গিয়েছে ব্ল্যাক টি শার্ট পরে। আর এই তো দেখতেই হয়তো পারছেন মানহাকে, এই তো বসে আছে। তো আমি অনেকক্ষণ ধরেই আসলে দেখছিলাম মানহা একই জায়গায় বসে আছে, সে এই জায়গা থেকে নড়ছেই না। তো কিছুক্ষণ পরে আসলে আমি ভাবির কাছ থেকে শুনতে পারলাম যে সেও রাজের মতো একই অবস্থা তারও, সেও প্রচণ্ড ভয় পায়, আর ভয়ের কারণেই আসলে এই জায়গা থেকে আর নড়ছে না। আর এদিকে ছোট সাহেব তো একদম পানি দেখে অস্থিরই হয়ে গিয়েছে, সে কোনোভাবেই আর কোলে থাকতে রাজি না। তো আমি একটু নামিয়েছিলাম, আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে কান্নাকাটি, মানে সে আর কোনোভাবেই কোলে উঠবে না। আর ওর এই অবস্থা দেখে এখন আমাদের বাড়িওয়ালা ভাই এসে বলছে যে ঠিক আছে, আমি ওকে একটু পানিতে দাঁড় করিয়ে রাখি, ও যেহেতু কান্না করছে, কোলে উঠতেই চাচ্ছে না। তো ভাই এখন ওকে পানিতে দাঁড় করিয়ে রেখেছে, একটু হাঁটানোর চেষ্টা করছে, দুষ্টুমি করছে। তবে কোনোভাবেই কিন্তু তার মানে মন ভরছিল না, এরকম একটা ব্যাপার। এই তো দেখলেন তো, সে পানিতেই নামবে, কোনোভাবেই আসলে ওকে আমরা উঠাতে পারছিলাম না পানি থেকে। তো এই হচ্ছে ওর অবস্থা। আর এদিকে কিন্তু এখন ছোট সাহেব ওর বাবার কাছে চলে এসেছে, আর এখন ওর বাবা আসলে ওকে পুরোপুরি ভিজিয়ে ফেলবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন দুই ভাবি দাঁড়িয়ে আছে, সাথে ফারজাত আর রাজ তো দুষ্টুমি করেই যাচ্ছে, ওদের তো দুষ্টুমির শেষই নেই। আর ওই যে দূরে দেখেন পুষ্পিতা বসে আছে, ও আসলে পুল সাইডে আসেই নি, বেচারি পুরো টাইম একা একাই বসেছিল, আর আমাদের ব্যাগগুলো পাহারা দিয়েছে, কারণ ব্যাগগুলো ওর কাছে রেখে আমরা সবাই এখানে চলে এসেছি। যদিও আমি সাথে মানহার আম্মু, ফারজাতের আম্মু, আমরা কেউই আসলে পানিতে খুব একটা ওভাবে ভিজিনি, শুধুমাত্র পা ভিজিয়েছিলাম। আর এই তো বাচ্চাদেরকে দেখছিলাম, ভিডিও করছিলাম, এই তো এগুলোই। আর এদিকে আমার ছোট সাহেবের অবস্থা খুবই খারাপ, সে মোটামুটি পুরোপুরি ভিজে গিয়েছে। যদিও তাকে তো পানিতে নামানোর কোনো প্ল্যানই আমার ছিল না, আর আমি আসলে ওর জন্য কোনো এক্সট্রা ড্রেসও আনিনি, শুধু ড্রাইপার নিয়েছিলাম একটা। তো তার জন্য ড্রাইপারটা পুরোপুরি ভিজিয়ে ফেলেছে, আর এটাতে পানি ঢুকে এটার অবস্থা একদমই কাহিল। তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই জায়গাটাতে বেশ কয়েকটা সুইমিং পুল আছে, তো এজন্য এখন আমরা অন্য একটাতে চলে এলাম। আর রাজের বাবা রাজকে নিয়ে উপরে উঠছে, আর বলল যে তুমি এটার ভিতর দিয়ে বের হবা। তো রাজ আসলে ভয় পাচ্ছিল, তো রাজের বাবা রাজকে জোর করেই এটার ভিতর দিয়ে পাঠিয়েছে। আর আমার ছেলে এই তো দেখলেন তো, ফারজাতের বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে, যেহেতু এই জায়গাটাতে পানিটা একটু বেশি। তো রাজ আসলে প্রথম থেকেই ভয় পাচ্ছিল যে সে এখানে নামবে না। তো যাই হোক, সে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর এজন্য আসলে এখন উঠিয়ে দিয়ে দিল ওকে, আর সে উপরেই এখন খেলা করছে। আর এদিকে এখন ফারজাতও স্লিপারে নামবে পানিতে, তো এখন ফারজাত ট্রাই করছে, আর এই তো দেখতেই পারছেন। এদিকে রাজকে আবারও পানিতে নামানো হয়েছে, কারণ রাজ খুব বেশি ভয় পাচ্ছিল। তো রাজের বাবা অনেক বলে টলে আবারও নামিয়েছে, তার অবস্থা একই রকমই আছে, সে তার বাবার গলায় ঝুলে আছে, সে কোনোভাবেই আসলে নামতে চাচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তাকে উঠিয়ে দাও, সে যেহেতু ভয় পাচ্ছে, শুধু শুধু আর জোর করে নামানোর দরকার নেই। তো রাজের বাবা সেজন্য ওকে উঠিয়ে দিল। আর এদিকে আমার ছোট সাহেবের অবস্থা দেখেন, সে তো খুলতে খুলতে তার আর কিছু বাকি নেই, সবকিছুই খোলা হয়ে গিয়েছে। তবে তার এখন পর্যন্ত
মন ভরেনি পানিতে ভিজে। ওকে আমরা আসলে কোনোভাবেই পানি থেকে উঠাতে পারছিলাম না। আমার বড় ছেলে তো পানিতে নামতেই চাচ্ছে না, আর ছোট ছেলের অবস্থা হচ্ছে সে পানি থেকে উঠবেই না। তো ছেলের এই অবস্থা দেখে আসলে রাজের বাবাও খুব খুশি, কারণ রাজের বাবা আসলে চাচ্ছিল ছেলেদের সাথে এরকম করেই মজা করবে। তো আয়ানকে নিয়ে একদম সে ইচ্ছে মতো যার যা ইচ্ছে হয়েছে সব কিছুই করেছে, যেহেতু আয়ান পানিতে থাকতে চাচ্ছিল। তো আয়ানকেও একদম ইচ্ছে মতো ভিজিয়েছে, যদিও আমি বারবার বলছিলাম যে ঠান্ডা লেগে যাবে, উঠিয়ে দাও। অবশেষে সবাই সুইমিং পুল থেকে উঠেছে, সাথে আয়ানকেও উঠানো হয়েছে, যদিও সে কান্নাকাটি করেছে খুব। আর এখন আমরা ওয়াটার পার্ক থেকে বের হয়ে যাব, কারণ বেশ অনেকটা সময় সবাই মিলে ওয়াটার পার্কে কাটিয়েছি আর খুবই ভালো লেগেছে। যদিও এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, তো আমরা এই জন্য বের হয়ে যাচ্ছি। আর এদিকে আয়ানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আয়ান যেহেতু ওর টি শার্টটা ভিজিয়ে ফেলেছে, তো ওর জন্য যেহেতু আমি এক্সট্রা কোনো ড্রেসও নেইনি, তো সেজন্য আয়ানকে আমরা এইভাবেই নিয়ে যাচ্ছি। আর এদিকে কথা বলতে বলতেই কিন্তু আমরা মেইন গেটে চলে এলাম। তো এই তো বের হয়ে যাব, আর আয়ানের চোখে কিন্তু প্রচণ্ড ঘুম, সে এখনই ঘুমিয়ে যাবে। আর আমাদের সবার হচ্ছে প্রচণ্ড খিদে। তো যাই হোক, বের হয়েই আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে এলাম। আর এই জায়গাটাতে কিন্তু খুব একটা ভালো খাবারের কোনো ব্যবস্থা নেই, আশেপাশে সেরকম কোনো রেস্টুরেন্টও নেই বা ভালো কোনো হোটেলও নেই। তো ছোট্ট একটা হোটেল পেয়েছি যেটা একদম পার্কের সাথেই ছিল। তো আমরা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।